নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর চলে এসেছি একদম রেডি টু মুভ একটা হাই রাইজ প্রজেক্টের মধ্যে। দেখতেই পাচ্ছেন সারি সারি পরপর করে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে আর স্ট্রেট চলে গেলেই কিন্তু মেন রাস্তা। একদম এখান থেকে দেখতে পাচ্ছি সিমলা বিরিয়ানি, অর্থাৎ একদম চিনার পার্কের মুখে, পাশেই আপনার আমিনিয়া, পাশেই আর্সেনাল, সমস্ত কিছু। আর দুদিন পরে এখানে যখন মেট্রোটা চলবে না, কি অসাধারণ লাগবে একবার ভেবে দেখুন। তো এরকম একটা প্রজেক্টে দারুণ একটা 4 BHK নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো চলুন টোটাল ভিডিওটা আমরা যখন প্রপার্টিতে এন্ট্রি করব, জাস্ট এন্ট্রি গেট আমার ডান দিকেই রয়েছে, এখান থেকে এন্ট্রি করি, প্রপার্টিতে যাই, সেখানেই ডিটেলস আলোচনা করি। এবং প্রপার্টিটি আছে 2nd ফ্লোরে। তো চলে এসেছি নিচে, গার্ডেন এরিয়াটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, কি অসাধারণ লাগছে দেখুন। দারুণ 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 একটা পরিবেশ, দারুণ একটা অ্যাম্বিয়েন্স এই প্রজেক্টের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এবং রেডি টু মুভ, একদম চোখে দেখবেন, নিজে দেখে নেবেন। আপনাকে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট ফ্লোর দেখে আপনাকে নিতে হচ্ছে না, আপনি একদম প্রজেক্টে আসবেন, ফিল নেবেন প্রজেক্টের, নিয়ে কিন্তু আপনি এই প্রপার্টি বুক করবেন। তো চলুন আর দেরি না করে আমরা প্রপার্টিতে এন্ট্রি করি। এখন আমরা যাব 2nd ফ্লোরে। চলুন, 4 BHK 2nd ফ্লোর, চলে আসুন। তো চলে এসছি একদম ফ্ল্যাটের সামনে, আর ঢুকেই গেলাম ফ্ল্যাটের মধ্যে। তো ফ্ল্যাটের মধ্যে ঢোকার সময় অবশ্যই যেটা করে থাকি আমি, বাস্তুটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমি যখন এন্ট্রি করছি তখন নর্থ ওয়েস্টের দিকে এন্ট্রি করছি, আর এক্সিট যখন করছি তখন সাউথ ইস্টের দিকে এক্সিট করছি। তো জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করেই এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এবং পুরো এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর ডান দিকে দেখুন একটা বড় উইন্ডো রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়াতেও কিন্তু একটা বড় উইন্ডো পাচ্ছেন, আপনার ফেন্স স্টাইলের উইন্ডো রয়েছে। আর এটা পুরো এল প্যাটার্নের। আমি সাইজটা একবার আপনাদেরকে পারফেক্ট সাইজ আপনাদেরকে বলে দেবো, যেহেতু মোবাইল ইউজ করে আপনাদেরকে বলছি ফ্লোর প্ল্যানটা দেখে। আর এই ফ্লোর প্ল্যানটা অবশ্যই স্ক্রিনেও থাকবে। এর লিভিং এরিয়া হচ্ছে 23x11, লিভিং এরিয়া 23। এই যে আপনার যেদিক থেকে আমি এন্ট্রি করলাম, এই যে দরজা থেকে, যে এন্ট্রি গেট থেকে আমি এন্ট্রি করলাম, এটা আমি লক করে দিচ্ছি। এই যে এরিয়াটা পেয়ে যাচ্ছেন, এটা পেয়ে যাচ্ছেন 23x11, 23x11। আর এইটা হচ্ছে ডাইনিং, ডাইনিংটা আপনারা পেয়ে যাচ্ছেন 11x13.9, অর্থাৎ প্রায় 14x11 পেয়ে যাচ্ছেন ডাইনিং। আর লিভিংটা তো আগেই বলে দিলাম। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই ফ্ল্যাটের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন সার্ভেন্ট রুমও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সেটা দেখাবো, কন্টিনিউ করুন ভিডিওটা। আর আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে আছি, এদিকটা চলে গেল ডাইনিং, ডাইনিংয়ের সঙ্গে পেয়ে যাচ্ছেন ব্যালকনি। আর বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া, ডান দিকে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম এবং কমন ওয়াশরুম। আর এই সোজা আমি যদি যাই, এই দিকে পেয়ে যাচ্ছি পরপর 3টে বেডরুম পেয়ে যাচ্ছি এবং কিচেন রয়েছে। তো ফার্স্ট আমার ডান দিকে যেটা ডাইনিং সঙ্গে রয়েছে সেই এরিয়াটা, সেই বেডরুমটা দেখাবো। এই হচ্ছে বেডরুম, এবং সেই বেডরুমের যে সাইজ সেটা যেটা আসছে সেটা হচ্ছে আপনার 12x11। তো এই বেডরুমের যে সাইজ আছে সেটা হচ্ছে 12x11। আর পারফেক্ট সাইজ অবশ্যই স্ক্রিনে থাকবে, ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা কিন্তু আপনারা দেখবেন। আর এইদিকে দেখুন দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, প্রপার ভেন্টিলেশন। আর এই উইন্ডো থেকে যে ভিউটা, অসাধারণ একটা গার্ডেনের ভিউ উইন্ডো থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। পুরো প্রজেক্টের মধ্যে যে ভিউ, সেই ভিউটা কিন্তু আপনি এই রুমের উইন্ডো থেকে পাচ্ছেন। আর ঠিক বেরিয়েই বাঁদিকে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমের মধ্যে সমস্ত ফিটিংসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঙ্গিং কোমর থেকে সমস্ত কিছু। আর এইখানে একটা আপনি স্পেস পেয়ে যাচ্ছেন, এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট, দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর প্রপার প্ল্যানে কিন্তু ফ্ল্যাটটি রয়েছে। আর এবার চলে যাব ব্যালকনি, একবার ব্যালকনিটা আপনাদের দেখায়। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনির সাইজটা একবার আপনাদেরকে বলার চেষ্টা করব, দেখি কি দেখাচ্ছে এখানে। আর ব্যালকনির যে সাইজ আছে সেটা হচ্ছে ওয়াইড, দেখতে পাচ্ছেন এটা প্রায় 5 ফিট রয়েছে। আর এই দিকটা রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ এদিকে রয়েছে 10x5 একটা দারুণ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনি থেকে দেখুন আবারও একবার অসাধারণ, একবার রুম থেকে দেখালাম, এবার ব্যালকনি থেকে দেখে নিন। এইবার চলে যাব বাকি আপনার যে 3টে বেডরুম এখনও বাকি আছে সেগুলো দেখুন এবং কন্টিনিউ দেখতে থাকুন। আর আমি যখন বাকি বেডরুমগুলোর দিকে এগোচ্ছি, দেখুন এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা স্পেস পেয়ে যাচ্ছেন। এই স্পেসটাতে আপনারা ঠাকুর ঘর করতে পারেন এবং আপনারা আপনাদের মতো
যা যা খুশি কাভার্ড এরিয়া হিসাবে সুন্দর করে ইউজ করতে পারেন। একটা দারুণ স্পেস এখানে পাচ্ছেন আপনারা। তো এই স্পেসটাকে ইউজ করার পরে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে কিচেন পাচ্ছেন। এই হচ্ছে কিচেন, একটা স্কোয়ার কিচেন পেয়ে যাচ্ছেন, বিগ সাইজের কিচেন, পুরো এল প্যাটার্নের একটা কিচেন কিন্তু এখানে রয়েছে। আর এইদিকে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কল দেখতে পাচ্ছেন, আর এইদিকে আপনার উইন্ডো রয়েছে। আর এখানে দেখুন কিচেনের এই যে সাইডটাতে এখানে একটা পয়েন্ট করা আছে, এখানেই আপনি ফ্রিজ রাখতে পারেন। আর সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে আপনি একটা সার্ভেন্ট রুম হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এটা সার্ভেন্ট রুম হিসাবেই কিন্তু এটাকে দেওয়া আছে সাথে, কিচেনের সাথে। এবার চলে যাব আমি সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুম দেখিয়েছি, চলে যাব সেকেন্ড বেডরুম। এবং এই হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এর সঙ্গেও কিন্তু অ্যাটাচ টয়লেট এবং বাইরের দৃশ্য অসাধারণ। এখানে আপনি এসির যে আউটার ইউনিটগুলো সেটা কিন্তু আপনি এখানেই কিন্তু রাখতে পারেন, তার বন্দোবস্ত এখানে করাই রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুম দেখিয়েছি, কিচেন দেখিয়েছি, এবার সেকেন্ড বেডরুমে চলে এসেছি। আর সেকেন্ড বেডরুমের সাইজ যেটা আছে 12x13, 12x13 সেকেন্ড বেডরুম পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর বেডরুমের সাইজ, স্কোয়ার, পুরো দারুণ একটা বেডরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো কিন্তু রয়েছে। এদিকে রয়েছে আপনার, এইদিকে এসির পয়েন্ট রয়েছে, নিচে ইলেকট্রিক্যাল সব সুইচ বোর্ডগুলো রয়েছে। তো সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে আপনি ইলেকট্রিক্যাল যে সুইচ সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এবার চলে যাব আমি থার্ড বেডরুম। এই হচ্ছে আপনার থার্ড বেডরুম, দেখতে পাচ্ছেন। ভিউটা আগে দেখি, আপনাদের ভিউটা আগে দেখাই। অসাধারণ ভিউ, পুরো গার্ডেন ভিউ এখান থেকে পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এর সঙ্গে পেয়ে যাচ্ছেন দারুণ একটা অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। দেখুন এইদিকে ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া পুরো সেপারেট, এদিকে হ্যাঙ্গিং কোমোড, খুব সুন্দর টেবিল টপ বেসিন এখানে রয়েছে, ওইদিকে কর্নারে শাওয়ারের বন্দোবস্ত রয়েছে। তো সমস্ত ফিটিংস কিন্তু ডান, সমস্ত কিছু কিন্তু রেডি। শুধুমাত্র প্রজেক্ট ভিজিট করুন আর ইমিডিয়েট বুকিং করুন। এরকম লোকেশানে কিন্তু আপনি আর এই বাজেটের মধ্যে পাবেন না। যা পাবেন আন্ডার কনস্ট্রাকশান এবং মার্কেট আপনি ভ্যারি করে নিন, মার্কেটে ঘুরুন, দেখুন, আপনি দেখে তারপরে এখানে আসুন প্রজেক্ট ভিজিট করতে। আর এবার চলে যাব আমি ফোর্থ বেডরুমে। এই হচ্ছে ফোর্থ বেডরুম, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখান থেকেও অসাধারণ কিন্তু একটা ভিউ, গার্ডেন ভিউ সেটাও পাওয়া যাচ্ছে। অর্থাৎ চারিদিক থেকে আপনি গার্ডেন ভিউ পেয়ে যাচ্ছেন, অর্থাৎ খোলামেলা, মানে কনজাস্টেড নয়। কিন্তু এই কমপ্লেক্স থেকে বেরিয়েই আপনি পেয়ে যাচ্ছেন একদম চিনার পার্কের মুখ, একদম এখান থেকে বেরোলেই চিনার পার্কের একদম চৌমাথার মোড়ে আপনি চলে যাচ্ছেন। তো দারুণ একটা লোকেশন। আর কিছুদিন পরে এখান দিয়ে আপনার মেট্রো যখন চালু হবে তখন এই প্রজেক্টগুলির দাম কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আর এই আশেপাশেই যে প্রজেক্ট এই মুহূর্তে হচ্ছে সেই প্রজেক্টগুলোতে আপনারা ভিজিট করুন, সেখানে রেট জানুন, তারপরে আমাদেরকে কল করে এই প্রজেক্টে চলে আসুন, দেখুন এবং ইমিডিয়েট বুকিং করুন। কারণ এখানে ওয়েট করার কোনো ব্যাপার নেই। আজকে আসবেন, দেখবেন, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু বুকিং করে নিয়েই কিন্তু যা যা প্রসিডিউর আছে করে নিয়েই আপনি ফ্ল্যাটে প্রবেশ করে নিতে পারেন। অলরেডি এটা রেডি টু মুভ একটা কমিউনিটি কিন্তু এটা রয়েছে। আর ওয়ার্ল্ড ক্লাস এখানে ফেসিলিটিসগুলো পাবেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। যা যা অ্যামিনিটিস একটা হাই রাইজ বিল্ডিংয়ে থাকে সমস্ত কিছু, সুইমিং পুল, ক্লাব, জিম, কমিউনিটি হল, সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এবং সুন্দর গার্ডেন আপনি পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের মধ্যে। খোলামেলা একটা দারুণ প্রজেক্ট, কিন্তু একদম প্রপার লোকেশানে, চিনার পার্কের একদম পশ এরিয়াতে, একদম প্রজেক্ট থেকে বেরিয়েই বাস, অটো, মেট্রো সমস্ত কিছু কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদিও মেট্রোটা এখনও চালু হয়নি, খুব শীঘ্রই চালু হয়ে যাবে, তো সেটাও কিন্তু অ্যাভেল করবেন। পায়ে হেঁটেই জাস্ট বেরোবেন, কোনো রকম কোনো দূরে নয়, কোনো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার নয়, একদম চিনার পার্কের মুখেই পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টটি। তো মোটামুটি আপনারা দেখে নিলেন। আর এছাড়াও যদি আরও কোনো কোয়ারি থাকতেই পারে, আরও কিছু কোয়ারি হয়তো আপনাদের থাকবে, তো সেগুলো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। উপরে দেওয়া নাম্বারে কল করুন এবং যা কোয়ারি আছে আমাদেরকে আপনারা করতেই পারেন।
আর অবশ্যই এখানে ভিজিট করার জন্য আপনারা গুগল ফর্ম অবশ্যই ফিল আপ করবেন। আপনারা ফিল আপ করলে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব, বা আপনি ডাইরেক্ট ফোন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আর আবারও বলবো, এখানে যারা ফ্ল্যাট দেখছেন একদম চিনার পার্কের মুখে, রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু পাবেন না, আন্ডার কনস্ট্রাকশনই পাবেন ম্যাক্সিমাম। এটা একদম রেডি টু মুভ আছে। আপনারা মার্কেট ঘুরে নিন, ভালো করে দেখে নিন, এক্সপিরিয়েন্স করে নিন, তারপরে আসুন, কোনো অসুবিধা নেই। তারপরে এসে আপনারা ফ্ল্যাট দেখুন, তারপরে ভালো লাগলে বুকিং করে নিন। আর এই ফ্ল্যাটের যে সাইজ আছে সেটা হচ্ছে 2154 স্কোয়ার ফিট, 2154 স্কোয়ার ফিটের একটা দারুণ 4 BHK ফ্ল্যাট। আজকের ডেটে 4 BHK ফ্ল্যাট, এত বিগ সাইজের ফ্ল্যাট কিন্তু কমই দেখা যায়। 2154 স্কোয়ার ফিটের একদম রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আস্কিং প্রাইস কিন্তু মাত্র 1.8 crore, 1,80,00,000 একটা 4 BHK 2154 স্কোয়ার ফিটের একটা রেডি টু মুভ ফ্ল্যাট কিন্তু একদম চিনার পার্কের মুখে আপনি পেয়ে যাচ্ছেন। এই ধরনের প্রজেক্ট, এই ধরনের সাইজ অন্য প্রজেক্টে আপনারা দেখতেই পারেন, দেখবেন অনেকটাই দাম বেশি আছে। তো যাদের এই মুহূর্তে এই ধরনের রিকোয়ারমেন্ট আছে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। তো আর বাদবাকি যদি কিছু কোশ্চেন থাকে, যেমন আপনার প্রশ্ন থাকতে পারে ব্যাংকিং নিয়ে, সমস্ত ব্যাংক থেকে কিন্তু লোন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। আর যাওয়ার আগে সবসময় বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। দারুণ লোকেশানে দারুণ দারুণ প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই সঙ্গে রাখুন। আর এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।